আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশে ভয়াবহ বন্যা, ডম্বুর বাঁধে ঠিক কি হয়েছে। এছাড়াও বন্ধুরা, ভারতের সিকিমে বৃষ্টিপাত এবং ভূমিধস ও ভারতের সিকিমে একটি ড্যাম ভেঙে যায়, ফারাক্কার কয়েকটা গেটও খুলে দিয়েছে। এ কারণে বাংলাদেশের পদ্মা নদীতে সামান্য পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দিব ভয়াবহ বন্যায় ডুবেছে 10 জেলা, নিহত 8। পাহাড়ি ঢল এবং বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ এবং ভারী বৃষ্টিপাতে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে সুরমা, কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, হালদা নদীগুলোর পানি বেড়েছে। 10 জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে পরিস্থিতি বেশি অবনতি হয়েছে। অন্যান্য জেলায় ধীরে ধীরে বন্যার অবনতি হচ্ছে। এতে 37 লাখের বেশি মানুষ চরম মানবিক সংকটে পড়েছে। এ পর্যন্ত এসব জেলায় মারা গেছে 8 জন। তাদের মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন এবং কক্সবাজারে 2 জন রয়েছে। এরপর জানিয়ে দিব ভেঙে গেল গোমতী নদীর বাঁধ, ডুবছে বাড়িঘর। ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলের তীব্র স্রোতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বৃহস্পতিবার 22 আগস্ট রাত 12টার দিকে জেলা বুড়িংচং উপজেলার 16 নল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধটি ভেঙে যায়। ফলে লোকালয়ে হু হু করে প্রবেশ করছে পানি। কুমিল্লার পানি উন্নয়ন বোর্ড পাওবোর তত্ত্বাবধানে প্রকৌশলী আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে একদিন এই রেমিটেন্স ছিল $109 মিলিয়ন। আওয়ামী লীগ সরকারের পতনের পরই ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েই চলেছে। এজন্য 20 আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $109 মিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্টের 20 তারিখ পর্যন্ত দেশে এসেছে $1.53 বিলিয়ন, যা আগের বছর এই সময়ে আসা রেমিটেন্সের তুলনায় 36% বেশি। এদিকে কারাগারে বন্দী কমেছে 22,500। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর কারামুক্ত হয়েছে রাজনৈতিক কারণে আটক বিপুল সংখ্যক মানুষ। এর প্রভাবে গত 3 সপ্তাহে দেশে কারাবন্দির সংখ্যা প্রায় 22,000 কমে গেছে। এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যা 2,000 বন্দীও রয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব ঢাবিতে গণত্রাণ কর্মসূচির প্রথম দিনে সংগ্রহ 29 লক্ষ টাকা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির প্রথম দিনে অনলাইন এবং অফলাইনে 29,76,173 টাকা এবং বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে। আজ সকাল 8টা থেকে 10টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে। বৃহস্পতিবার 22 আগস্ট রাত 11টার দিকে কার্যক্রম শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। ত্রাণ সহায়তায় বন্যা দুর্গত এলাকায় পৌঁছাতে কয়েকটি টিমকে এলাকাভিত্তিক ভাগ করে পাঠানো হচ্ছে বলে জানান তিনি। প্রিয় দর্শক, খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে খাবার, স্যালাইন, জরুরি ঔষধ, প্যাকেট এবং বস্তাভর্তি চিড়ামুড়ি, টোস্ট, বিস্কুট, খেজুর সহ বিভিন্ন শুকনা খাবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশে ভয়াবহ বন্যা, ডম্বুর বাঁধে ঠিক কি হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল ও রাজ্য ত্রিপুরা সরকার বলছে, গত 3 দশকের বেশি সময়ের মধ্যে এবার সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে। রাজ্যের এক মন্ত্রী বিবিসি বাংলাকে বলেছেন, আগস্ট মাসে যা বৃষ্টিপাত হয়েছে তা স্বাভাবিকের থেকে 151% বেশি। ত্রিপুরায় বন্যা এখন পর্যন্ত অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি 2 জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। এদের মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছে অন্তত 7 জন। বৃহস্পতিবার 22 আগস্ট সন্ধ্যায় রাজ্য সরকার জানিয়েছে, গত
4 দিন ধরে সেখানে প্রায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, ফলে প্রায় 17 লক্ষ মানুষ সেখানে পানিবন্দী হয়ে পড়েছে। রাজ্যের গোমতী জেলায় গোমতী বিদ্যুৎ কেন্দ্রের অধীনে রয়েছে ডম্বুর জলাধার। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতননাথ লাল তিনি জানিয়েছেন, এই জেলায় আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের হওয়ার কথা ছিল 196.5 মিলিমিটার, অথচ বৃষ্টিপাত হয়েছে 656.6 মিলিমিটার, যা অন্যান্য সময়ের চেয়ে 234% বেশি। জানা গেছে, ত্রিপুরা রাজধানী আগরতলা সহ বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। হাওড়া, খোয়াই, মুহুরী এবং ধলাই সহ রাজ্যের প্রায় সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ভারতের আবহাওয়া বিজ্ঞান দপ্তর রাজ্যের 3টি জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা এবং বাকিগুলোতে কমলা সতর্কতা জারি করেছে। রাজ্য সরকারের তথ্য মতে এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে গোমতী। এই জেলাতেই গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুর সুইচ গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। তবে রাজ্যের দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ তিনি জানিয়েছেন, বাংলাকে বলেছেন যে 4টা করা হচ্ছে ডম্বুর গেট খুলে দেয়া নিয়ে, এটা অপপ্রচার ছাড়ার কিছুই নয়। রতননাথ আরও বলেন, গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি। এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা 94 মিটার। পানির স্তর এর বেশি উঠলে নিচ থেকেই পানির গেট দিয়ে বেরিয়ে যাবে, আর পানির স্তর নিচে নেমে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। পানির স্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই এই 2টি গেট দিয়ে পানি বেরোচ্ছে, আর এর মধ্যে গেটের 50% হারে পানি বেরোচ্ছে। সংশ্লিষ্ট আকারে মানুষকে আগে থেকে মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছিল। গত 3 দশকে ত্রিপুরা এরকম কোনো বন্যা হয়নি দাবি করে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বলেন, 1993 সালে 21শে আগস্ট ত্রিপুরায় সাতরুমে একদিনে 247 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই বছর 20শে আগস্ট একদিনে বৃষ্টিপাত হয়েছে 337.8 মিলিমিটার। ঠিক 31 বছর পরে একদিনে এত বৃষ্টিপাত হয়েছে। পুরো মাসের হিসাব যদি দেখি, আগস্ট মাসের 21 দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল 214 মিলিমিটার, সেখানে বৃষ্টিপাত হয়েছে 538.7 মিলিমিটার, অর্থাৎ 151% বেশি। এদিকে সিকিম থেকে নেমে আসা তিস্তা নদীতেও পানির স্তর বিপজ্জনক বলে জানা গেছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল নদী বিশেষজ্ঞ এবং ওই অঞ্চলের পরিবেশ সংরক্ষণের সাথে যুক্ত রাজ বসু বিবিসি বাংলাকে বলেছেন, সিকিমে 2 দিন আগে একটি বড়সড় ভূমিধসের ঘটনা ঘটেছে, তবে নদী অববাহিকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে না। রাজ্য সরকারের সেচ দপ্তরের সূত্র জানিয়েছে, গজলডোবা এবং কালীঝোড়া তিস্তার উপরে এই 2টি বাঁধে পানির স্তর স্বাভাবিক রয়েছে। ব্যারেজ কর্তৃপক্ষের সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার 12টায় গজলডোবা দিয়ে 1045.92 কিউমেক এবং কালীঝোড়া বাদ দিয়ে একই সময়ে 1027 কিউমেক পানি ছাড়া হয়েছে। অন্যদিকে ফারাক্কা ব্যারেজে নদীর পানির স্তর বুধবার থেকে কিছুটা বৃদ্ধি পায়, সেখানে কয়েকটি গেট খুলে দেওয়া হয়েছে বলে ব্যারেজের সূত্রগুলো জানিয়েছে। কিন্তু পানির স্তর ঠিক কতটা বেড়েছে বা কটি গেট খুলে দেওয়া হয়েছে সে ব্যাপারে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।